আচ্ছা, ধরুন আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে, কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি আছে সেটা আপনি ভুলেই গিয়েছেন। সেই পাসওয়ার্ডটি আপনি রিসেটও করতে চাচ্ছেন না, ফরগেটও করতে চাচ্ছেন না। আপনি চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি কী দিয়েছিলেন সেটি মনে করতে, কিন্তু মনেও করতে পারছেন না, কিন্তু চাচ্ছেন আপনি দেখতে, সেটাও পারছেন না। তো আমরা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর আমাদের যে পাসওয়ার্ডটি দেই সেটি দেওয়ার পর আমাদের গুগলে একটি সেভ করার অপশন আছে। সেই সেভ করার অপশন কিন্তু অটোমেটিকই চালু হয়ে যায়, বা আপনার সামনে একটি নোটিফিকেশন আসবে আপনি কি সেভ করতে চান পাসওয়ার্ডটি গুগল অ্যাকাউন্টে, বা সেভ করতে চান না। তো আপনি যদি সেভ করে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজে দেখতে পারেন আপনার সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কী ছিল, সেটাকে ফরগেট রিসেট ছাড়াই আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে সেটি দিয়েই। তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে দেখবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কী ছিল। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব ইউজফুল হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ অ্যান্ড ইউ ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কিন্তু ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা দেখি। ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর সেটাকে ফরগেট না দিয়ে পাসওয়ার্ডটি দেখার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমাদের আইকনে টাচ করব, এরপর পাসওয়ার্ড ম্যানেজার এখানে টাচ করব। এখানে টাচ করার পরে দেখতে পাবেন আপনারা যে পাসওয়ার্ডগুলি এখানে সেভ করে রেখেছেন, বা গুগল ড্রাইভে সেভ করে রেখেছেন, বা গুগল অ্যাকাউন্টে সেভ করেছেন, সবগুলি এই যে এখানে শো করছে, এই ইন্টারফেসে শো করছে। আমার যেহেতু কোনো ফেসবুক পাসওয়ার্ড বা কোনো অ্যাকাউন্ট আমাদের সেভ করা নেই, তার জন্য কিন্তু আমার এখানে দেখাচ্ছে না। আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করার পর সেভ পাসওয়ার্ড দিবেন তাহলে কিন্তু আপনাদের সেভ পাসওয়ার্ড এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এখানে যদি আমি এখন ব্যাগে চলে যাই এবং আমি যদি আমার আরেকটি ড্রাইভে চলে যাই, এখানে টাচ করে আমি যদি আরেকটি অ্যাকাউন্টে চলে যাই তাহলে কিন্তু দেখতে পারবো এখানে আমার অনেক অ্যাকাউন্ট লগ ইন করা দেখাচ্ছে, এগুলির পাসওয়ার্ড কিন্তু আমার ওই ড্রাইভে আছে। এখন যদি আমি গুগলে টাচ করি তাহলে দেখুন আমার ফুড পান্ডা রাইডার এটার পাসওয়ার্ড কিন্তু আমার এখানে আছে পাসওয়ার্ড ম্যানেজারে, আর railway.gov.bd এটার পাসওয়ার্ডও কিন্তু আমার এখানে আছে। এখন যদি আমি এখানে টাচ করি এবং আমি যদি আমার লকটি দিয়ে দিই, তারপর এখানে আমার নাম্বারটি দেখাচ্ছে, আর নিচে দেখুন পাসওয়ার্ডে দেখাচ্ছে। আমি শো পাসওয়ার্ডে দিলেই কিন্তু আমার পাসওয়ার্ডটি শো করবে। আর যদি আমি পাসওয়ার্ডটি এডিট করতে চাই তাহলে এডিটে টাচ করলে আমি পাসওয়ার্ডটি এডিট করতে পারবো। আর যদি পাসওয়ার্ডটি আমি ডিলিট করতে চাই তাহলে ডিলিটে টাচ করলে আমি পাসওয়ার্ডটি ডিলিট করতে পারবো। আপনারা এই পদ্ধতিতেই কিন্তু আপনারা দেখতে পারেন আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড বা যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তাই এটা দেখলাম ক্রোম ব্রাউজারে গিয়ে কীভাবে দেখবেন। এখন দেখাবো আপনাদের জিমেলে গিয়ে কীভাবে দেখবেন। আমি জিমেলে টাচ করে দিচ্ছি, এরপর সেমভাবে আইডিতে টাচ করে দিব। তারপর আমরা গুগল অ্যাকাউন্ট এখানে টাচ করব। টাচ করার পর একটু বামে স্ক্রল করে দিব এবং সিকিউরিটি এখানে টাচ করব। একটু স্ক্রল করে নিচে চলে যাব, তারপর দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে টাচ করব। তাহলে সেমভাবে কিন্তু আমার যে পাসওয়ার্ডগুলি সেভ করা আছে বা আপনার যে পাসওয়ার্ডগুলি সেভ করা আছে সেগুলো এখানে শো করবে। আমি সেমভাবে যদি টাচ করি এবং লকটি দিয়ে দিই তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ডটি শো করছে। এখন যদি আমি আইসে টাচ করি তাহলে আমাদের পাসওয়ার্ডটি শো করবে। এখন আমি তৃতীয় নম্বরে দেখাবো হলো কীভাবে আপনারা সেটিংসে গিয়ে আপনারা যে পাসওয়ার্ডটি আছে সেটা দেখতে পারেন। আমি এখন সেটিংসে চলে যাচ্ছি এবং একটি স্ক্রল করে নিচে চলে যাব, এরপর গুগল এখানে টাচ করব। টাচ করার পর স্ক্রল করে নিচে চলে গিয়ে পাসওয়ার্ড ম্যানেজার আবার এখানে টাচ করব। তাহলে এই আন্ডারে যে পাসওয়ার্ডগুলি আছে সবগুলি দিতে পারবেন। তো এইভাবে ভিউয়ার্স আপনারা শুধু ফেসবুক না, আপনাদের যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দিতে পারবেন যদি সেভ করা থাকে। তো এই প্রসেসে কিন্তু আপনারা যে কোনো ভুলে যাওয়া পাসওয়ার্ড খুঁজে বের করতে পারেন খুব সহজেই। তো আজকের মতো এখানে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন, আর আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি টাচ করে দেবেন। আল্লাহ হাফেজ।